ফেসবুকে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে বর্তমান সময়ে তাহলে কি ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ? পরিশেষে আমি সবাইকে একটি কথাই বলবো, না, এখনো সুযোগ আছে ক্রোয়েশিয়া থেকে ওয়ার্ক পারমিট বের করার জন্য। তবে এখানে একটি বিষয় কম বেশি সবাই জানেন যে ওয়ার্ক পারমিটের তুলনায় ক্রোয়েশিয়ার ভিসার ইস্যু অনেকটাই কমে গেছে বাংলাদেশিদের জন্য। তবে বর্তমান ক্রোয়েশিয়া থেকে ভালো ডিমান্ডফুল কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট তুলতে না পারলে কখনোই বাংলাদেশিদেরকে আর ওইভাবে ভিসা দিবে না, যেহেতু ভিসার ইস্যু অনেকটা কমে গেছে। এরপরও কিছু দুষ্টু দালাল চক্র এখনও ক্রোয়েশিয়াতে আসতে ইচ্ছুক অনেক বাংলাদেশি ভাইদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন এবং নর্মাল কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট তুলে দিচ্ছেন। ক্রোয়েশিয়া থেকে নর্মাল কোনো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করলে আপনার আদৌ ভিসা হবে না, তার একটাই কারণ, বিগত বছরগুলোতে যারাই বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়াতে এসেছে তারা কেউই কোম্পানিতে থাকেনি। এই সকল কোম্পানি থেকে তোলা ওয়ার্ক পারমিট এবং ভিসা নিয়ে তারা ইউরোপের অন্য দেশে চলে গেছে, যে কারণে লিগ্যাল ওয়েতে আপনার ওয়ার্ক পারমিট বের হলেও এবং ওয়ার্ক পারমিটটি রিয়েল হলেও আপনার ভিসা হওয়ার চান্সটা অনেক কম। ইতিমধ্যে সেনজেন অন্যান্য দেশ থেকে ক্রোয়েশিয়ার রাষ্ট্রদূতকে বাংলাদেশ ক্রোয়েশিয়া ভিসা জটিলতা ও দুর্নীতি সম্পর্কে জানতে চেয়েছে। যে বিষয়টি বলতে চাচ্ছি যে এখনো ওয়ার্ক পারমিট বের হচ্ছে এবং ভিসার ইস্যু অনেকটা আগের তুলনায় কমে গেছে। তাই যারা এখনো ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিতে চান তারা একটি বুঝে শুনে ফাইল জমা দিবেন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে যারা ক্রোয়েশিয়ার ডিমান্ডফুল কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করাচ্ছেন এবং মিডল ইস্টে বসবাসরত অবস্থায় ফাইল জমা করাচ্ছেন, তুলনামূলক তাদের ভিসার রেশিও কিছুটা বেশি। সেজন্য আগে পরিস্থিতি বিবেচনা করে তারপর ফাইল জমা করবেন। 2022, 23 এবং 24-এর শুরুর দিকে ভিসা রেশিও কিছুটা ভালো থাকলেও বর্তমান সময়ে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও ক্রমশ কমে চলেছে। তো সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করবেন চিন্তা ভাবনা করে ফাইল জমা করা। ক্রোয়েশিয়া থেকে কোন ধরনের বা কোন ক্যাটাগরির কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করালে আপনার ভিসা পাওয়ার নিশ্চয়তা 98% বেড়ে যাবে। এই সকল বিষয় খুব শীঘ্রই আমি একটি ভিডিওতে জানিয়ে দেব। এছাড়াও ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ও ভিসা সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি উত্তর দিব।